ওকে, আজকে আশা করি যে অ্যালকিনের লাস্ট লেকচার, কারণ আমরা মোটামুটি অনেক কিছু অ্যালকিন নিয়ে বলে ফেলছি। লাস্ট টপিক্সে সংযোজন বিক্রিয়াই দেখবো, রিয়াকশানই দেখতেছি আমরা, কিন্তু প্রিপারেশন কমপ্লিট, আমাদের ক্যারেক্টারিস্টিকশনও কমপ্লিট। নেক্সট টপিক্স বা আজকের টপিক্স আমরা দেখবো হচ্ছে ওজোনালাইসিস। বাংলায় লিখি, ইংলিশ হচ্ছে না তো। ওজোনালাইসিস, ওকে। ওজোনালাইসিস বা ওজোন সংযোজন, ওকে। ওজোন সংযোজনে এই বিক্রিয়াটাতে মূলত আমার লাগে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের প্রস্তুতির মধ্যে পড়ে এটা। তারপরে লাগে হচ্ছে তোমার কোনো একটা তুমি অ্যালকিন শনাক্ত করতে, কিন্তু ওজোনালাইসিসের ওপর কোনো বিক্রিয়াই নাই তোমার কাছে। কি বললাম, দুইটা কেস এখান থেকে তুমি করতে পারবা। একটা হচ্ছে কার্বনিল মূলক শনাক্ত করতে পারবা, তৈরি করতে পারবা, কার্বনিল মূলক তৈরি। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যালকিন শনাক্তকরণ। অ্যালকিন শনাক্তকরণ এইটা অ্যাডমিশন ইন্টার দুই জায়গারই খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স, কারণ এখান থেকে অনেক ধরনের পেঁচানো কোশ্চেন বা তোমার যৌগ চেনার মতো কোশ্চেন করানো হয়। ধরো একটা বিক্রিয়ার ওজোনালাইসিস করে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হয়, ওই দুইটা প্রোডাক্ট থেকে তোমাকে অসংখ্য কোশ্চেন করানো যাবে, যেটা তুমি ওইগুলো সম্পর্কে তখন তোমাকে আইডিয়া রাখতে হবে, কিন্তু বেস এখান থেকেই। তাহলে ওজোনালাইসিসে আমি দুইটা কথা বলবো, যে কার্বনিল মূলক তৈরি হয় এবং অ্যালকিন শনাক্ত করা যায়। এর ওপর আমি দুইটা পয়েন্ট লিখবো, যেটা খুব ভালোভাবে মনে রাখবা। লিখো যে অ্যালকিনের ওজোনালাইসিসে, অ্যালকিনের ওজোনালাইসিসে 2 মোল কার্বনিল যৌগ উৎপন্ন হয়। কার্বনিল যৌগ উৎপন্ন হয়, ওকে। এবং এটা হচ্ছে কার্বনিল মূলক তৈরির, ভেঙে দিলাম কথাটা আমি। আর অ্যালকিন শনাক্তকরণের জন্য যেটা বললাম, যে এর দ্বারা অ্যালকিনে দ্বিবন্ধনের অবস্থান জানা যায়। অ্যাকচুয়ালি শনাক্ত করা বলতে ভুল হবে, দ্বিবন্ধনের অবস্থান জানা যায়। আমরা শনাক্ত করতে পারবো বিক্রিয়া দ্বারা, যেহেতু আমরা তো ল্যাবে করতেছি না আর খাতা কলমে করবো, আমরা বুঝে শনাক্ত করে ফেলতে পারবো। এই দুটো পয়েন্ট তুমি যদি মনে রাখতে পারো, ওজোনালাইসিস বা ওজোন সংযোজন কোনো বিষয়ই না, ওকে। তা এবার একটু দেখো যে আমরা এই ওজোনালাইসিস বিক্রিয়াটা করি কেমনে। বিক্রিয়ার স্টেপ খুব সহজ, কিন্তু এই বিক্রিয়াটাকে আমাদের কয়েকটা উপায় করতে হবে যেন আমাদের কোনো ধরনের সমস্যা না হয় যৌগ চিনতে, ওকে। ওজোনালাইসিস প্রথমে দেখো যে একটা বিক্রিয়ায় ওজোনালাইসিস যখন হবে তখন বিষয়টা কিছুটা এরকম হিসেবে থাকবে। আমি তোমাকে কীভাবে বলবো, একটা যৌগ নিয়ে আমি রিয়াকশনটা লিখতেছি, লিখতে থাকো। CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটা আমার অ্যালকিন একটা, এর সাথে আমি যুক্ত করবো হচ্ছে ওজোন সংযোজন করব, ওকে। এই ওজোন সংযোজন করার সময় অবশ্যই এখানে আমরা CL4 আর CH3 ইউজ করতে পারি, কারণ এটা একটু নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করে। ওজোন অত্যন্ত সক্রিয় এবং এটা বিস্ফোরণ সহ বিক্রিয়া করতে পারে। CCl4টা বিস্ফোরণটা রোধ করতে চাই, ওকে, সে বিস্ফোরণটা রোধ করে। তো এইখানে যেটা হবে যে আমার এই ওজোনটা এসে যুক্ত হবে একটা সুন্দর সিস্টেমে। সেই সিস্টেমটা আমি তোমাদের একটু দেখাই দিই, ওইটা ফলো করবা, তাহলেই আশা করি যে হয়ে যাবে। এটা যখন লিখবে এই দ্বিবন্ধনটা তুলে দিবা, কোনো দ্বিবন্ধন নাই, ধরো এই যৌগে নাই, কোনো দ্বিবন্ধন নাই, তারপর CH3। এবার এখান থেকে যেটা হবে যে এখান থেকে অক্সিজেন, এই তো বাড়ির মতো করে এই কর্নারে একটা অক্সিজেন, এইখানে আরেকটা অক্সিজেন, এই তো আরেকটা অক্সিজেন। তুমি কি 3টে অক্সিজেন যুক্ত করতে পারছো? 3 পরমাণু অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, 3টে অক্সিজেন একটা আমি হাউস শেপে আঁকাই দিলাম। এরপরের যে কেস হবে, এই প্রোডাক্টের সাথে আমি এখান থেকে এখানে টানলাম, আমি দিব হচ্ছে জিঙ্ক। জিঙ্কের সাথে অক্সিজেনের কিন্তু একটা সম্পর্ক বিদ্যমান, আমি বলছি আগেই। জিঙ্ক অক্সিজেনকে নিয়ে খালি চলে যাই, এখানেও চলে যাবে, এখান থেকে উৎপন্ন হচ্ছে জিঙ্ক অক্সাইড। এই ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড যখন উৎপন্ন হলো তখন এই বন্ধনটা ভেঙে গেছে না, এই বন্ধন ভেঙে গেছে, কিন্তু এই বন্ধন ভেঙে যাওয়ার পরবর্তীতে তারপরে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে এই যৌগটা, এইভাবে ভেঙে যাবে। বিষয়টা ক্লিয়ার? এই যৌগটা এখান থেকে ভেঙে যাবে। এখানে কিন্তু আমরা কোনো পানি ইউজ করব না, H2O ইউজ করব না,
H2O ইউজ করলে যে সমস্যাটা হয় যে ওইখান থেকে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয়ে যায়, H2O ও হাইড্রোজেন পারক্সাইড, যেটা এটাকে জারিত করে ফেলে। আমার ওটা দরকার হয় না, কারণ আমার অ্যালডিহাইড প্রয়োজন মূলত এখান থেকে। তাহলে আলাদা করে ফেলে দেখো এই যৌগ উৎপন্ন CH3CHO, CH3CHO, আবার এবার থেকে দেখো তো CH3CHO। আমি কিছু কিছু স্পেশাল বিক্রিয়া তোমাকে দেখাবো এইটার উপর বেস করে, যেটা লাগবে। দেখো আমি এটা লিখে ফেলছি, ওগুলো বল ফেলছি, কোনো সমস্যা নাই ওই জন্য। আচ্ছা ভাই দেখো তো দুইটা ইথানল উৎপন্ন হলো না? আমি এটা মুছে দিলাম, এখানে একটা 2 অ্যাড করলাম, হবে? অবশ্যই পসিবল। কারণ কি, এই দ্বিবন্ধনের দুই পাশে কার্বন সংখ্যা সমান, ফলে আমার একই মানে তোমার কার্বনের যৌগ উৎপন্ন হয়েছে। কার্বনের যৌগ মানে কি ছিল? অ্যালডিহাইড আর কিটোন দুইটাই। কোনভাবে এখান থেকে কিটোন উৎপন্ন করতে পারবা তুমি? কার্বনিল মূলক বলছে, কিন্তু তোমাকে শুধু বলিনি আমি যে এখান থেকে শুধু অ্যালডিহাইড উৎপন্ন হবে। শুধু অ্যালডিহাইড না, এখান থেকে কার্বনিল মূলক মধ্যে কিটোন উৎপন্ন হয়। কিটোন উৎপন্ন হওয়ার জন্য কি করতে হয়? একটা সিস্টেম আমি একটু তোমাকে বলে দিই। এই যে বিক্রিয়া, এই 1 নম্বরের আমি তোমাকে মূল টার্মটা লিখতে পারবো হচ্ছে এইভাবে, যে দ্বিবন্ধনের দুই পাশে কার্বন সংখ্যা বা দ্বিবন্ধনের দুই পাশ পরস্পর প্রতিসম হলে, হ্যাঁ, দ্বিবন্ধনের দুই পার্শ্ব প্রতিসম হলে একই কার্বনিল যৌগ উৎপন্ন হয়। কার্বনিল যৌগ তৈরি হয়। দেখো দ্বিবন্ধনের এ পাশেও একই, এ পাশেও একই, ফলে তুমি যে কার্বনিল যৌগটা পাইছো সেটা 2 মোল। একই কার্বনিল মানে কি 2 মোল কার্বনিল একই, তাহলে কি 2 একই মোল, 2 ইন্টু একই মোল যেটা ছিল ওইটা। এখানে এখন বুঝতে পারলাম বিষয়টা, এটা একটা পয়েন্ট গেল। তুমি চাও হচ্ছে এবার কিটোন বানাইতে, তো অ্যালডিহাইড কখন হচ্ছে দেখো তো, অ্যালডিহাইড কখন হবে দেখো, দ্বিবন্ধনের কার্বনে, দ্বিবন্ধনের সিতে H থাকলে বন্ড CHO তৈরি হয়। ক্লিয়ার? দ্বিবন্ধনের যদি কার্বনে হাইড্রোজেন থাকে তাহলে তোমার কিন্তু উৎপন্ন হচ্ছে তোমার অ্যালডিহাইড। আর যদি দ্বিবন্ধনের কার্বনে H না থাকে তাহলে উৎপন্ন হবে হচ্ছে কিটোন। মনে থাকবে এই কনসেপ্টটা? এই বিষয়টা কিন্তু খুবই দরকারি। এটা যদি তুমি না কমপ্লিট করো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু তোমার ক্লিয়ার হবে না। একটা বিক্রিয়া এবার একটু দেখবো আমরা। আচ্ছা, এখানে দেখা যায় বিক্রিয়াটা কিছুটা এরকম এবার দেখতে। তোমাকে আমি 2 নাম্বার দিলাম, এটা এরকম একটা যৌগ দিলাম CH3 ডাবল বন্ড CH3। এই যৌগটাকে তুমি ওজোনালাইসিস করো, বা এই যৌগটার ওজোনালাইসিসটা ব্যাখ্যা করো। খেয়াল করো, এটাকে আমি এভাবে লিখতে পারতাম, নামকরণের সময় শিখাইছিলাম আমি। এই যৌগটাকে কিন্তু তোমাকে আমি এভাবেও লিখে দেখাতে পারতাম, CH3। দেখো 4 হাত ফিল আপ না এই কার্বনে, এই যৌগটার ওজোনালাইসিস হবে তো? এটা তো মানো যে ওজোনালাইসিস হবে, এর ওজোনালাইসিস কিন্তু হবে। হ্যাঁ, ওজোনালাইসিস যদি এর হয় কীভাবে হবে, নিচের সিস্টেমটা আমি মুছে দিলাম, তোমাদের খাতায় আছে আমি শিওর, না থাকলে আবার ব্যাকে যা তুলে নিয়ে আসো। এর ওজোনালাইসিস হবে এইভাবে হবে, আমি অক্সিজেন সংযোজন করবো এর সাথে, ওজোন সংযোজন করব, আমি আমার CCl4 দ্রাবক অ্যাড করব। এখানে তো আমার ঘর বাড়ি আঁকার জায়গায় এই CH3 বিদ্যমান আছে না আগে থেকেই, একটু কেমন হয়ে গেল আমার জন্য বিষয়টা। আমাকে আমার মতো করে সাজায় নিতে হবে, তাই না? যেন আমি অসুবিধায় না পড়ি কখনো। তাহলে আমি কী করি, একটু বাঁকাই দেবো ভাই, আমি ঘর বানাবোই ওইখানে, যেমনি হোক আমি ওখানে ঘর বানাবোই। এই তো এখানে একটু বাকি, আমি ওই CH3টাকে একটু বাঁকিয়ে লিখলাম। আর আমি বললাম কি এখানে দ্বিবন্ধন ছাড়াই প্রথমে যাব আমি, CH বন্ড দ্বিবন্ধন নাই, কিন্তু আমার ঘর বাড়িতে হবে। এই দেখো অক্সিজেন, এই দেখো অক্সিজেন, এই দেখো অক্সিজেন। তাহলে এখানে কী হয় বলতো, জিঙ্কের সাথে H2 দিতে পারি। জিঙ্ক দিয়ে H2 দিলে কোনো প্যারা নাই, শুধু H2 দিবা না, জিঙ্কের সাথে H2 দিতে পারি। জিঙ্কের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করলে
কিছুই হবে না, জিঙ্কটাই অক্সিজেনকে নিয়ে যাবে, পানি না দেওয়া কোনো ফ্যাক্ট না। ওকে, তাহলে এখান থেকে কি উৎপন্ন হয় বলো তো? এই ওটা চলে গেল না, ও জিঙ্ক অক্সাইড। এবার দেখো ওই একইভাবে এইটা আলাদা হবে আর এইটা ভাঙে যাবে। কীভাবে ভাঙবে? এই দেখো CH3 CO CH3 CO CH3 আর কি CH3 CHO। এবার কি আমার কথা কি মেলে কোনোভাবে? এইটা 4টা বন্ড মনে করো না ভাই, আমি বলছিলাম যে দ্বিবন্ধনটা উঠে যাবে, এই জন্য রাখতেছি। আমার কথা কি মেলে? আমি একটা যৌগের মধ্যে কিন্তু তোমাকে একটা কিটোন এনে দিলাম, একটা কি বলে ওটাকে, একটা অ্যালডিহাইড এনে দিলাম, তাই না? অবশ্যই। এবার আমার কথাটা মেলাও তো, দ্বিবন্ধনের কার্বনে যদি হাইড্রোজেন না থাকে তাহলে CH উৎপন্ন, হাইড্রোজেন থাকে তাহলে CH উৎপন্ন। দেখো দ্বিবন্ধনের এই কার্বনে কিন্তু হাইড্রোজেন ছিল, ফলে কিন্তু আমি ওইখান থেকে কিন্তু আমি CHOটা পাইলাম, তাই কি না? আবার খেয়াল করো যে আমার এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন ছিল না, আমি কিন্তু এই পার্টটুকুর মধ্যে থেকে কিন্তু এইটা পাইলাম, রাইট? তাহলে কি আমার জন্য তো বিষয়টা তো মিলতেছে, তাই না? মিলতেছে না? আমার জন্য কিন্তু বিষয়টা খুব ইজিলি মিলতেছে। ওকে, নো প্রবলেম। এবার আমাদের নেক্সট রিঅ্যাকশনে আমরা আসি, যে না নেক্সট বলতে এটা একটু আপডেটেড টার্মে যাই। আমরা যখন একটা অজানা অ্যালকিনকে ওজোনালাইসিস করে এই দুটো যৌগ পাই, তখন কি আমি অ্যালকিনের শনাক্ত করতে পারবো না? অবশ্যই পারবো। তো আমি যদি এখান থেকে 2টা কার্বনের নিতে পারতেছি, তাহলে 2টা কার্বনের যৌগ যদি আমাকে দেওয়া থাকে তাহলে কিন্তু আমি অ্যালকিনটাও শনাক্ত করতে পারবো। বোর্ডে খুবই কোশ্চিন হয় এখান থেকে, অ্যাডমিশন টেস্টও হয়, ঢাকা ভার্সিটির MCQ, বিভিন্ন জায়গার MCQতেও হয় যে কোন যৌগকে ওজোনালাইসিস করলে নিচের অ্যালডিহাইড বা নিচের কার্বনের দুটো পাওয়া সম্ভব, বা এই যৌগকে ওজোনালাইসিস করলে কোনটা উৎপন্ন হয়। এটা কিন্তু তোমাকে দেখেই বলার প্র্যাকটিস করতে হবে। জাস্ট দেখে বলবা যে হ্যাঁ আমি দেখে বলতে পারি এখানে CH আছে, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড হবে, কি হবে এখান থেকে? ইথানল হবে। এখানে হাইড্রোজেন নাই, এখান থেকে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড কিটোন হবে। কি 3 কার্বন বিশিষ্ট কিটোন? CH3 CO CH3। আমাকে যে কোনো তুমি দাও, যে কোনো দাও, CH3 C, ধরো আমি এখানে CH3 বন্ড ডাবল বন্ড CH বা C না, এখানে বন্ড CH3 আমি এই যৌগ নিলাম একটা, আমার ইচ্ছা এই যৌগটা হয়েছে না আমার, এটা একটা অ্যালকিন তো ভাই, এক বন্ধন বিশিষ্ট অ্যালকিন, তো অ্যালকিন ভাঙবো এটাকে। আমি তো না ভেঙে আমি বলার চেষ্টা করতেছি, আমি দেখবো যে এটা 2টা কার্বনই এমন যে কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তার মানে তো অবশ্যই এখান থেকে কিটোন উৎপন্ন হবে, আমি শিওর। তার মানে কি এইটা একটা কিটোন হবে, এইটা একটা কিটোন হবে, এখানে প্রত্যেকটাতে একটা করে অক্সিজেন আসতেছে খালি, তাই না? কি হচ্ছে ভাই বলো তো? এখানে একটা অক্সিজেন আসতেছে, এইখানে একটা অক্সিজেন আসতেছে, দ্বিবন্ধন উঠে 2 পাশে 2টা অক্সিজেন চলে যাচ্ছে, আর একটা অক্সিজেন এই জিঙ্ক নিয়ে নিচ্ছে, বিক্রিয়া তো এটাই। তাহলে এখানে কি হবে? এখানেও এটা একটা যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, তার মানে কি আমি 2 মোল কিটোন পাচ্ছি, 2 মোল কিটোন বলতে কিটোন প্রোপানন পাচ্ছি। বিষয়টা কি বোঝা গেছে? একটু তোমার মাথা খাটাইতে হবে বিষয়গুলোতে, যে কীভাবে সহজে জিনিসগুলো উপলব্ধি করা যায়, তাই না? আমাকে অন্য যে কোনো যৌগ দিক বা তোমাকেও দিক, এখন তুমি কিন্তু পারবা দ্বিবন্ধন তুলে ওই কার্বন দুটোর সাথে অক্সিজেন দিয়ে দিলে যেটা হবে ওইটাই তোমার মূল প্রোডাক্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা তো কী দিয়ে বুঝলাম, এটা বোঝা গেছে। এখন আমরা একটু বিপরীত প্রক্রিয়াতে যাবো, যেমন মার্কনীয় প্রক্রিয়াতে শিখলাম, কিন্তু অ্যান্টি মার্কনীয়ও তো শিখলাম। এখন আমি অ্যালকিন থেকে অ্যালডিহাইড কিটোন বানাইতে পারি, আমি তো অ্যালডিহাইড কিটোন থেকে আমার অ্যালকিন বানাইতে হবে। এটা অ্যাকচুয়ালি তোমার বোঝার উপর ডিপেন্ড করতেছে। আমি যেভাবে দেখালাম এখনই, ওই বোঝাটা তোমাকে আনতে হবে, ওই বোঝাটা না বুঝতে পারলে কিন্তু হবে না। একটা কোশ্চেন হয় এরকম যে একটা অজানা অ্যালকিনকে ওজোনালাইসিস করলে, আমি এরকম একটা কথা বললাম, অজানা অ্যালকিনকে ওজোনালাইসিস করলে 1 মোল বিউটানন আর 1 মোল প্রোপানন উৎপন্ন হয়। সে আমি এবার 2টা কিটোন বললাম, ভিন্ন ভিন্ন প্রোপানন তৈরি হয়। অ্যালকিনটি শনাক্ত করো। বিউটানন আর প্রোপানন 2টা বলছে কিন্তু আমি তোমাকে, তাই না? 2টা বলছি। এটা 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন যেটা আমি বললাম তোমাকে, ইথানল আর বিউটানল, বা ইথানল আর প্রোপানল বললাম, সে প্রোপানল তোমাদের মধ্যে যতগুলো পসিবল কম্বিনেশন হওয়া সম্ভব সবগুলো লিখতেছে। 2 মোল অ্যালডিহাইড, 2 মোল কিটোন, 1 মোল অ্যালডিহাইড, 1 মোল কিটোন। আমি বললাম যে ইথানল, বা একটু সোজা নিই, মানে সহজে তাহলে লিখতে সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। ইথানল আর
প্রোপানন, প্রোপানন। 4 নাম্বার আমি নিব হচ্ছে শুধুমাত্র ইথানল। তোমরা বলবো পসিবল কিনা। 5 নাম্বারে বলবো হচ্ছে আমি শুধু প্রোপানন। ভাই একটা কিটোন, দুইটা কিটোন, একটা অ্যালডিহাইড একটা কিটোন, সরি দুইটা কিটোন, দুইটা অ্যালডিহাইড, একটা অ্যালডিহাইড একটা কিটোন, একটা অ্যালডিহাইড একটা কিটোন। যখনই কোশ্চেনে বলা থাকবে যে কোনো একটাকে ওজোনালাইজ করে আমি শুধু একটাই যৌগ পাইছি, তার মানে এইটা না যে ওজোনালাইজ করে একটাই যৌগ পাওয়া গেছে, তার মানে এইটা যে এই যৌগেরই 2 মোল উৎপন্ন হয়েছে, এই যৌগেরই 2 মোল আছে ওইখানে, এইটারই 2 মোল আছে, 2 মোল আছে। তো এবার যে বিষয়টা দাঁড়াবে যে কি করব আমরা এর জন্য, আমি একটা সহজ সিস্টেম লিখে দিচ্ছি, সহজ প্রসেস। কোশ্চেন এভাবেই আসবে, তোমাকে আগেই বুঝতে হবে এই কোশ্চেনে কোনো রিয়েকশন করে আসার কিছু নাই। এখানে তোমার মাথায় আগে যৌগ লিখতে হবে এবং তোমার কোশ্চেনের ঘয়ের শুরুর লাইনই হবে যে এই যৌগকে ওজোনালাইসিস করলে আমি 1 মোল বিউটানন এবং 1 মোল প্রোপানন পাবো। তারপর ওই যৌগের ওই ওজোনালাইসিস বিক্রিয়াগুলো যেমন এখনও দাগ থেকে গেছে ওই ওজোনালাইসিস দেখাইতে হবে, দেখাই তোমাকে প্রুফ করতে হবে। এটা নট যে তুমি ওইখান থেকে এখানে আসতে পারবা, ওর সিস্টেম আমি তোমাকে বলে দেবো। এখন দেখো বিউটানন আর প্রোপানন একটু লিখি যৌগ দুটো, 1 নাম্বারের উত্তর দিচ্ছি আমি। বিউটানন এরকম 2 আর কি, অবশ্যই 2 হবে, CH2 CH3। আর প্রোপানন হচ্ছে আমার এইটা CH3 CO CH3। তুমি যেটা করবা, আমি সবার উত্তর এটার মধ্যে দিয়ে দেবো। তুমি যেটা করবা এটাকে এমনভাবে সাজাবা যেন অক্সিজেনটা পাশাপাশি বিদ্যমান হয়, দুইটা যৌগের অক্সিজেনটা পাশাপাশি থাকে যেন, এমনভাবে সাজাবা। কথায় বোঝা গেছে? দুইটা দুই পাশে লিখবো, অক্সিজেন দুটোর জন্য পাশাপাশি থাকে। খেয়াল কর আমি এটাকে সাজাচ্ছি। CH3 সাধারণত কী করতে হবে, সিওটাকে একটা পাশে রেখে দিতে হবে, CO, এবং এটাকে নিচে লিখতে হবে এভাবে CH2 CH3, তাই না? হয়ে গেল তো, পাশেরটাও ঠিকই ভাবে একইভাবে। তাহলে কি আমি OC লিখবো এখানে, আমার এই পাশে CH3 আছে, COর এ পাশেও কিন্তু CH3 আছে। বোঝা গেছে আমি কী করলাম? আমি এমনভাবে লিখলাম যেন অক্সিজেনটা দুইটা যৌগের ও যেন সামনাসামনি থাকে, সামনাসামনি থাকে। দেখো ও কিন্তু দুটো সামনাসামনি আছে। এরপরে কিছুই না ভাই, আমি ও দুটো তুলে দিব, দিয়ে এটা ডাবল বন্ড দিয়ে দেবো। এই যে অ্যালকিন, একে যদি ওজোনালাইসিস করি তাহলে অবশ্যই এই দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে, 100% মিলবে। তার মানে নাম কী হবে বলো তো? 1 2 3 4 কি হবে? এটা বড়, এখান থেকে হিসাব করা শুরু করতে পারি, বা সরি আমি উল্টা দিকতে যাচ্ছি। তো 1 2 3 4 5, আমি তো ভুল করতেছি। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কার্বন হবে, তাই না? তাই তো। তাহলে আমি হচ্ছে 3 4 বা 1 2 3 1 2 3, তাহলে কি 3 এদিক দিয়ে নাম্বারিং করবো, 1 2 3, তাহলে কি 2 3 ডাইমিথাইল, 2 3 ডাইমিথাইল তোমার পেন্টিন 2, 2 3 ডাইমিথাইল পেন্টিন 2, এটাই হচ্ছে না নামকরণ? এটাই কিন্তু হচ্ছে 2 3 ডাইমিথাইল পেন্টিন 2কে যদি আমি ওজোনালাইসিস করি তাহলে কিন্তু আমি এই যৌগটা পাবো, এই দুটো যৌগ পাবো, এছাড়া কিন্তু কোনোভাবেই পাবো না। ক্লিয়ার? একটা গেল। 2 নাম্বারটা একটু বলে দিই আমি এখানেই। দেখো ইথানল আর প্রোপানল, ইথানল CH3 CHO, প্রোপানল হচ্ছে CH3 CH2 CHO। আবার একই কেস, অক্সিজেনটাকে পাশাপাশি রাখবো, অক্সিজেনকে পাশাপাশি রাখবো। দেখো CH3 CHO, কোনো সমস্যা নাই, উল্টাই লিখি আমি এটাকে, OCH CH2 CH3। আবারও কিছু না, অক্সিজেন মিশাই দেবো, ডাবল বন্ড। তুমি এটাকে ওজোনালাইসিস করলে আজীবন এটাই হবে। দেখো ওজোনালাইজ করলে কি বলতাম, এটা তুলে দিয়ে অক্সিজেন দিবা, একটু আগে বললাম। আর ওজোনালাইসিসটা বিপরীত, অক্সিজেন তুলে দিয়ে ডাবল বন্ড দিবা, বিপরীত। তাহলে এখানে কি CH3 CHO হবে, এখানে কি CH3 CH2 CHO হবে। ক্লিয়ার? বোঝা গেছে কি? খুবই সিম্পল, কিন্তু খুবই সিম্পল। মুছে দিলাম। 3 নাম্বার, 4 5 করানো মনে হয় না দরকার আছে আমার। 3 নাম্বারটা দেখো, ইথানল আর প্রোপানন CH3 CHO CH3 CO CH3।
আবার অক্সিজেন পাশাপাশি থাকবে, CH3 CHO, মানে পাশাপাশি রাখার জন্য এই একটা যখনই কিটোন দেবে না, একটা অ্যালকাইল গ্রুপকে নিচে এভাবে লিখতে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এছাড়া তুমি লিখতে পারবা না। কি লিখবো বলো তো? OC CH3 CH3, আমার যোগ হয়ে গেছে, মিশাই দিলাম, ডাবল বন্ড দিয়ে দিলাম, এটাই 2 মিথাইল বিউটেন 2 মিথাইল বিউটেন 2, শেষ শেষ। অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল। ক্লিয়ার? এইটা গেল অ্যালকিনের ওজন অ্যানালাইসিসের সিস্টেম সব কিছু। এখন যে জিনিসটা আমরা দেখবো লাস্ট হিসেবে, আমি একটা জিনিস বলি এখানে, আমি পলিমারকরণটা আমি ওজন এই অ্যালকিনের মধ্যে পড়াবো না, পলিমারটা আমি একটা আলাদাই, মানে লাস্টে একদম লাস্টে পলিমার আলাদাই লেকচার রাখবো, সেখানে আমি এইখান থেকে কি পলিমার হয় না হয় ওগুলো সবই বলবো। এই ক্লাসের মধ্যে বা অ্যালকিনের মধ্যে পলিমারটা আনতে চাচ্ছি না, কারণ আমার মনে হয় না খুব বেশি এখানে ওটা দরকার। পলিমারকরণে আলাদা একটা টপিকস আছে। অ্যালকিনের ওজন অ্যানালাইসিস করলাম, অ্যালকিনের আমরা জারণ করব। অ্যালকিনের জারণ, জারণ যখন হবে, অ্যালকিনের জারণে প্রথমত হচ্ছে আমার গ্লাইকল উৎপন্ন হয়, ঠিক আছে? সেটা হচ্ছে মৃদু জারণ। যদি আমি একটা অ্যালকিনকে মৃদু জারণ করি পানির উপস্থিতিতে, তাহলে সেটা হবে হচ্ছে গ্লাইকল, মৃদু মৃদু জারণ। ওকে, ক্ষারীয় KMnO4 যদি দিই আমি, যেটা তোমরা ওই ইয়ে পড়ছিলা অ্যালকিন শনাক্তকরণের সময় বা বিক্রিয়ার সময়, 9 ইথিলিন গ্লাইকল একটা তোমাদের জন্য একটা হেভি যৌগ ছিল, মানে একটা নতুন নতুন টাইপের যৌগ, এখানেও হবে। যে এই দেখো এই বিক্রিয়াটা, CH3 CH ডাবল বন্ড CH2, তুমি যে পানি সংযোজন করতেছো, এখানে দিবা হচ্ছে KMnO4, এটা অবশ্যই ক্ষারীয় KMnO4 হবে। তাহলে এখান থেকে উৎপন্ন হয় বলো তো 2 মোল, এই ডাবল বন্ডে দুইটাতে দুটো OH যুক্ত হবে, যার নাম হবে কি? প্রোপিলিন গ্লাইকল। OH OH এর নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল, তাই না? প্রোপিলিন গ্লাইকল, মৃদু জারণ। এবার যদি আমি তীব্র জারণ করি, তীব্র জারণে অ্যাসিড উৎপন্ন হয় 1 কার্বন কম বিশিষ্ট, ঠিক আছে? তীব্র জারণে অ্যাসিড উৎপন্ন হয়, অ্যাসিড তৈরি হয় 1 কার্বন কম বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হয়, কম বিশিষ্ট। কিন্তু ইথিন এই বিক্রিয়া দেয় না, ইথিন বাদে, ইথিন গ্লাইকল তৈরি করে ফেলবে ইথিন বাদে। আমি উপরের বিক্রিয়া যদি তোমাকে দেখাই, যে এরকম হবে কিছুটা, CH3 CH ডাবল বন্ড CH2, এখানে আমার অবশ্যই জার্মান অক্সিজেন ছিল, অক্সিজেন, এখানে থাকবে হচ্ছে উত্তপ্ত KMnO4 আর H2SO4। তাহলে এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে CH3 COOH, ওই যে একটা কার্বন থাকে, ওই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ফেলে, এবং আমার তো এক্সট্রা পানি আছে। এইটা হচ্ছে অ্যালকিনের প্রধানত ওজন লেন্স হিসেবে কাজ করে। তো ওজন লেন্স বলতে জারণ হিসেবে কাজ করে। তো এটাই হচ্ছে আমাদের অ্যালকিনের পার্টটুকু। আমি এখানে পলিমারটা রাখি নাই, আজকের লেকচারটা এ পর্যন্ত রাখি। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ অ্যালকাইন শুরু করব। সবাই ভালো থাকো, খুদা হাফেজ।